বিশেষ করে যারা মূলত আইএসপির ব্যবসা করেন তারা যদি ছোটোখাটো একটা অ্যাক্সেস পয়েন্ট খুঁজে থাকেন আমি মনে করি তাদের জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে এটা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়াইফাই সিগন্যালটাকে একটু এক্সটেন্ড করতে চাচ্ছেন বা একটা অ্যাক্সেস পয়েন্ট খুঁজছেন যে একটা ভালো মানের অ্যাক্সেস পয়েন্ট আপনি কিনবেন, বাট দামটা একটু কম হবে, জিনিসটা ভালো হবে, সেরকম একটা পুরোনো একটা ডিভাইস আপনাদের সাথে শেয়ার করছি। যারা অ্যাক্সেস পয়েন্ট কিনতে চাচ্ছেন তাদের জন্যই মূলত হচ্ছে ভিডিওটা করা। এই হচ্ছে লিঙ্কসিসের এই মডেলটা N300 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মডেল নাম্বার। এই ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট আপনি কিন্তু খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারবেন এবং এটার কিছু এডিশনাল ফিচার অ্যাড করা হয়েছে যেটা অন্যান্য এই অ্যাক্সেস পয়েন্টগুলোতে কিন্তু থাকে না, যেহেতু পুরোনো। তারপরেও আমি আপনাকে বলছি যদি অ্যাক্সেস পয়েন্ট কিনেন তাহলে কিন্তু এটা নিতে পারেন। এর কাছ থেকে যে এডিশনাল বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে যে এটাতে ব্রিজ মোড রয়েছে, যেটা হচ্ছে যে আপনি মাল্টিপল ডিভাইসকে আপনি ইউজ করতে পারবেন, ওয়্যারলেস জয়েন মাল্টিপল নেটওয়ার্ক টুগেদার, হ্যাঁ, এবং অনেকগুলো নেটওয়ার্ককে একসাথে করে আপনি ব্রিজ আকারে কিন্তু এই অ্যাক্সেস পয়েন্টটা কিন্তু ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যারা মূলত আইএসপির ব্যবসা করেন তারা যদি ছোটোখাটো একটা অ্যাক্সেস পয়েন্ট খুঁজে থাকেন আমি মনে করি তাদের জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে এটা। তো এটাকে আমি আনবক্সিং করছি, পরে আর বাকি অল্প একটু কথা আছে ওটা বলে নিচ্ছি। তো দেখেন আমি একটা আনবক্সিং করি। এটা বক্স দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে মোড়ানো ছিল। জাস্ট এটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি কি আছে। যদি আপনি অ্যাক্সেস পয়েন্ট নিতে চান আমি এটাকেই প্রেফার করি। আমার কাছে অনেকেই কমেন্ট করেন ভাই ওয়াইফাইয়ের সিগন্যাল প্রপারলি পৌঁছাচ্ছে না বা ওয়াইফাই ছেড়ে দিচ্ছে, ক্লায়েন্টরা আপনাকে বিভিন্ন ধরনের কমপ্লেন করে। তো এই বক্সের ভিতরে দেখেন একটা সিডি পাবেন, যেটা ইনস্টলেশন সিডি, এবং এটা ম্যানুয়াল রয়েছে দুটো ল্যাঙ্গুয়েজে, চাইনিজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, এবং এই শিল্ড করা থাকে। এই হচ্ছে ডিভাইসটা। আমি কিন্তু আগেই বলেছি যে এটা কিন্তু পুরনো একটা ডিভাইস, হ্যাঁ, পুরনো বলতে মডেলটা পুরনো, বাট জিনিসটা কিন্তু অসাধারণ। আমি এটা 2 থেকে 3টা জায়গায় আমি ব্যবহার করেছি, আমার অফিসে এবং আমার বাসায় আমি এটা ব্যবহার করছি এখন, এবং এটা লং জার্নিটি কিন্তু দারুণ, ঠিক আছে। তো এই অ্যাক্সেস পয়েন্টটার উপরে দেখেন লেখা আছে WAP3009 দেখতে পাচ্ছেন। আর ভিতরে আর কি আছে দেখি, আচ্ছা একটা ডেটা কেবল প্যাচ কর্ড রয়েছে একটা, এটাকে ইনস্টলেশন করার জন্য, এবং দুটো অ্যান্টেনা রয়েছে, একটা অ্যাডাপ্টার রয়েছে সাথে। এই বক্সটা দেখলেন, এর মধ্যে আর কিছু নেই, অ্যাডাপ্টার রয়েছে। এটাকে আপনি কিন্তু ডিরেক্টও কানেক্ট করাতে পারবেন। এটার অ্যাডভান্টেজ হচ্ছে ওইটাই, আপনার আলাদাভাবে যদি আপনি না চান যে কনফিগার করবেন না, সরাসরি আপনি প্লাগ ইন প্লে করতে চান, সেটাও কিন্তু এর ভিতরে রয়েছে। এই অ্যাক্সেস পয়েন্টে কিন্তু আপনি ইউজ করতে পারেন। পোর্ট অপশনগুলো দেখাই যদি আপনারা দেখেন, এখানে দুটো হচ্ছে ডিবিআই এর যে এন্টেনার সিস্টেম, এখানে পাওয়ার অন অফ সিস্টেম আছে, এবং একটা ইথারনেট পোর্ট রয়েছে এবং পাওয়ার কর্ড রয়েছে, পাওয়ার পোর্ট, হ্যাঁ, এই হলো অপশন। এবং এটাতে রিসেট অপশন রয়েছে। এই অ্যাক্সেস পয়েন্টে মূলত হচ্ছে 300 Mbps পর্যন্ত কিন্তু আপনি ডাটা ট্রান্সফার করাইতে পারবেন নিরবচ্ছিন্নভাবে, আপনার উইদাউট কলিশনে, উইদাউট ডাটা লসে। এটা হচ্ছে এই জন্য আমি আপনাকে বলছি পুরোনো জিনিসটা কেন রিভিউ করছি। আপনারা যদি কিনতে চান অ্যাক্সেস পয়েন্ট, আমি এটাই আপনাদের জন্য সাজেস্ট করব। এই অ্যাক্সেস পয়েন্টটাতে দুটো ওয়্যারলেস ভার্সনই রয়েছে, যেটা হচ্ছে আপনার ওয়্যারলেস N 2.4 GHz ব্যান্ড এবং 5 GHz কিন্তু ডুয়েল ব্যান্ড যেটাকে বলি আমরা। এই অ্যাক্সেস পয়েন্টে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, যার কারণে আপনার ইন্টারনেট স্পিডটা কিন্তু ভালো পাবেন। এবং এটাতে 3টা মোড রয়েছে, যেটা হচ্ছে বলা যাচ্ছে কাস্টমাইজ ইউর ওয়্যারলেস নেটওয়ার্ক এক্সপানশন উইথ 3 এডিশনাল মোডস। 3টা মোডে আপনি কিন্তু এটাকে কাজ করাতে পারবেন। এটাতে মিডিয়া কানেক্টর রয়েছে, কানেক্ট ওয়্যার্ড ডিভাইস টু এ ওয়্যারলেস নেটওয়ার্ক, মিডিয়া কনভার্টার হিসেবেও কাজ করতে পারবেন, কানেকশন হিসেবে কাজ করাতে পারবেন, এবং রেঞ্জ এক্সটেন্ডার হিসেবেও কাজ করাতে পারবেন। ইনক্রিজ এক্সিস্টিং ওয়্যারলেস কভারেজ, আমি প্রথমেই বলেছিলাম তো শুরুতেই। সো আপনি কিন্তু নিঃসন্দেহে এই ডিভাইসটাকে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, এবং এটাকে আমরা মাল্টিপারপাসও বলে থাকি, যে এই মাল্টিপারপাস হিসাবে এই অ্যাক্সেস পয়েন্টটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই অ্যাক্সেস পয়েন্ট সম্বন্ধে আর কি বলার, আমি শুধুমাত্র বলছি কেন, যারা আমাকে অনেকেই বলেন যে একটা অ্যাক্সেস পয়েন্ট লাগবে ভালো কভারেজ করার জন্য, এবং যাতে আপনার ওয়্যারলেস বা ওয়াইফাই বা এসএসআইডি যেটা আমরা বলি না কেন, যেটা স্টেবল থাকে,
তাহলে কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারেন। Linksys N300 যেটা রয়েছে মডেল এবং ডুয়েল ব্যান্ড এটা বলাই আছে। তো বন্ধুরা চাইলে কিন্তু আপনি Accesspoint নিতে পারেন। আর এই সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান কমেন্ট করতে পারেন ভিডিওতে। ভালো লাগলে লাইক করতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।